ভাষণের ওপর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কথা বলে আমরা আমাদের ২০০৮ সালেই আমাদের নির্বাচনী ইশতেহার আমরা ঘোষণা দিয়েছিলাম। আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। তাছাড়া ইন্টারনেট সুবিধা এখন প্রায় গ্রাম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, ব্রডব্যান্ড সুবিধা আমরা পৌঁছে দিচ্ছি। তাছাড়া আমাদের ছেলে মেয়েদের একটা উন্নত পরিবেশে লেখাপড়া করার সুযোগ দিয়েছি। যে সমস্ত স্কুলে আমাদের ছেলে মেয়ে একসঙ্গে পড়ে, মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম ছিল না, আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি। প্রাইমারি স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তির ব্যবস্থা আমরা করে দিয়েছি। এমনকি মোবাইল ফোনের মাধ্যমে প্রাইমারি শিক্ষার্থীদের মায়ের নামে তার বৃত্তির টাকা পৌঁছে যাচ্ছে। আমরা স্কুলে টিফিনের ব্যবস্থাও করে দিয়েছি। আমরা ঝরে পড়া এখন একেবারেই নেই, ঝরে পড়া কমে গেছে। তাছাড়া ছেলে মেয়ে উভয়েরই কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে বলেই বিশেষ করে পিতামাতা এখন মেয়েদেরও শিক্ষা দিতে আগ্রহী, কারণ মেয়েদের জন্য আমরা বিশেষ করে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি কারণ জাতির পিতা মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। তাছাড়া আমরা সারা বাংলাদেশে মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশনের ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। হ্যাঁ, এটা বলবো যে পয় নিষ্কাশন অথবা যেটা মানে একেবারে উন্নত মানের আমরা হয়তো সেই 5 স্টার মতো করতে পারিনি, কিন্তু প্রযুক্তি ব্যবহার করে আমাদের স্থানীয়ভাবে আমরা প্রতিটি এলাকায় কিন্তু স্যানিটেশনের ব্যবস্থা করে দিয়েছি, যা আমাদের দেশের মানুষকে স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখছে। আমাদের ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আরও মনোনিবেশ করবার বিশেষ সুযোগ করে দিয়েছি। সেই প্রাইমারি স্কুল থেকে নিয়ে মাধ্যমিক স্কুল সর্বক্ষেত্রেই স্কুলে একটি খেলার প্রতিযোগিতা আমরা সৃষ্টি করেছি। যেমন প্রাইমারি স্কুলে বিশেষ করে মেয়েদের স্কুলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট আমরা এটা ছেলেদের এবং মেয়েদের স্কুলে আন্তঃ স্কুল প্রতিযোগিতার ব্যবস্থা করে দিয়েছি। তাছাড়া আমাদের ছেলেমেয়েরা এখন খেলাধুলা সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে এবং মেয়েরা তো বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়েও আমাদের জন্য বিভিন্ন পুরস্কারও নিয়ে আসছে। আমরা প্রত্যেকটা উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম তৈরি করবার প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি, যাতে সর্বক্ষণ আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় মনোনিবেশ করতে পারে। এটা কোনো স্কুলের মাঠ বা কলেজের মাঠ না, আলাদাভাবে খেলার মাঠ, যেটা মিনি স্টেডিয়াম আমরা নাম দিয়েছি। আমরা সমগ্র বাংলাদেশে 560টা আমরা মডেল মসজিদ করে দিচ্ছি, যেখানে ইসলামী শিক্ষা এবং কালচারাল সেন্টার তৈরি হবে, যেন আমাদের ছেলেমেয়েরা সত্যিকারভাবে ধর্মীয় শিক্ষাটা পায়। তাছাড়া প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠান ভিত্তিক, যেমন মসজিদ ভিত্তিক, মন্দির ভিত্তিক, প্যাগোডা ভিত্তিক সর্বক্ষেত্রেই আমরা এখানে শিক্ষার ব্যবস্থাটা করে দিয়েছি। এই মসজিদ ভিত্তিক শিক্ষা বা প্রত্যেকটা মন্দির ভিত্তিক শিক্ষা হচ্ছে গির্জা এবং প্যাগোডায়, সেখানে তাদের যার যার ধর্মীয় শিক্ষার সাথে সাথে প্রি প্রাইমারি বা প্রাথমিক শিক্ষাটাও তারা যাতে পায় সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। এটা শুরু থেকেই যেন শিশুকাল থেকে শিক্ষার সুযোগটা পায় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। কর্মসংস্থান সৃষ্টির জন্য এবং বেকারত্ব দূর করবার জন্য আওয়ামী লীগ সরকারি প্রথম বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছে এবং এই বেসরকারি খাত উন্মুক্ত করার ফলে আজকে বেসরকারি খাতে ব্যাপকভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। কাজে আমরা সেদিক থেকে বেকারত্ব দূর করার ব্যাপক কর্মসূচি নিয়েছি। এখানে শুধু চাকরি দেওয়া না, স্বপ্রণোদিত কর্মসংস্থার ব্যবস্থা, যার জন্য আমরা ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে ট্রেনিং দিয়ে দিচ্ছি, সেখানেও ছেলেমেয়েরা কাজ পাচ্ছে। আর তাছাড়া আমরা কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষার ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেক উপজেলায় কারিগরি শিক্ষা কেন্দ্র আমরা করেছি, স্কুল করে দিচ্ছি এবং একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত যেন এই কারিগরি শিক্ষাটা মানে এটা স্বল্প সময় বা দীর্ঘ সময় বহুমুখী শিক্ষার ব্যবস্থা আমরা করে দিয়েছি। মাল্টিমিডিয়া। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ তার বক্তব্য সরাসরি শুনছিলাম।